নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আগামীকাল হচ্ছে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি। আর এই মকর সংক্রান্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পালন করা হয়। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা আগের বছর একটা ভিডিওতে দেখেছিলাম, আমি পিঠে পুলির একটা ভিডিও বানিয়েছিলাম যে আমরা কিভাবে পিঠে পুলি বানাই। তো এই বছরে তোমাদের সাথে আমি শেয়ার করব আমরা কিভাবে আমাদের এই লোকালে কিভাবে মকর সংক্রান্তি সেলিব্রেট করা হয়। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি বাউনি। তো বাউনি আমরা কিভাবে সেলিব্রেট করি, কি কি করি না করি, এইটা দেখার জন্য ভিডিওটা তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো আজকেও কিন্তু আমাদের অনেক কিছু করণীয় থাকে, এক এক করে তোমাদের সবাইকে দেখাবো। তো চলো, আগে যেটা আমাদের প্রথম করণীয় সেটা হচ্ছে গঙ্গা স্নান করে শুদ্ধ হতে হবে। তো চলো আপাতত গঙ্গাধারের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গঙ্গা স্নানে করতে। আমাদের বাড়ির পাশেই রয়েছে একটা ছোটোখাটো গঙ্গা। তো বাড়ির যারা যারা বাউনি বাঁধে আমাদের এইখানে, তারা গঙ্গা স্নান করে বাউনি বাঁধার আগে। আর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে হয় আমাদের এখানে গঙ্গার পাড়টা কীরকম। তো এখন আমি আর আমার মা এসেছি গঙ্গাধারে, আর সাথে এসেছে এই শোন চলে এসেছি গঙ্গাধারে। কিন্তু একটা প্রবলেম হয়েছে, চলো তোমাদের সাথে দেখাই। এই যে এইটা হচ্ছে আমাদের ঘাট, কিন্তু এই যে মাছ ধরছে জাল দিয়ে ঘিরে দিয়েছে। তো এখান থেকে এখন জলে নামা যাবে না, তাই এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে জলে নামতে হবে। আর এই যে আমার মায়ের সাথে যাচ্ছে আমাদের ডগি। তো চলো আমরা যাই আস্তে আস্তে। ঠান্ডা জলে চান করে কেমন লাগলো? কতটা ঠান্ডা লাগছে? শীত করছে না, আজ শীত করছে না, তা কালকে ভোরে চান করবে তো মকর স্নান? করবো, করার তো ইচ্ছা আছে। তো এইরকম হচ্ছে খড় নিয়ে আসতে হয়, আমরা একটু অল্প করে নিয়ে এসেছি। অনেকে অনেক একটা পুরো খড়ের আঁটি নিয়ে আসে। তো এই খড়গুলো গঙ্গার জলে একেও স্নান করানো হয়। স্নান করিয়ে এগুলোকে বাঁধা হবে, মানে যেমন লক্ষ্মীর হাঁড়িতে, সাইকেলে, যে যেখানে পারে বাঁধে। এরকম খড়গুলোকে স্নান করিয়ে গঙ্গার জলে ধুয়ে নিয়ে গিয়ে তারপর এগুলোকে বাঁধতে হবে। বলো মা, কি রান্না করছো আজকে? আজ কড়াইয়ের ডাল, লাউ পালং শাক আর বেগুন ভাজা। আর আজকে কিন্তু আরেকটা জিনিস ম্যান্ডেটরি, যেটা হচ্ছে মাছ, তাই তো? মাছের ঝাল। মাছটা ম্যান্ডেটরি তো? মাছ, কড়াইয়ের ডাল, শাক, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি জিনিস। আজকে হচ্ছে মাছ করতেই হবে, মাছ আর হচ্ছে একটা শাক, তাই তো? লাউ পালং শাক। বন্ধুরা, এইটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। মানে এই যে সাদা ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, এটা একটা শাক, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এটা মাছ, আর এই যে ডাল। এই এত কিছু হয়েছে, তা বলে ভেবো না যে আজকে করেছে বলে এত কিছু হয়েছে। আমাদের প্রায় এরকমই রান্না হয় আর কি। এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখাবো কিভাবে পিঠে বানাবো। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা চলে এসেছি হচ্ছে সরু চাকলি বানানোর জন্য। চাল আর ডাল আমরা মিক্সিতে গোড়াবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের চালের আর ডালের ম্যারিনেট রেডি হয়ে গেছে। এবার এইটা হচ্ছে সরু চাকলি হবে। প্রথমবারে সরু চাকলিটা ফেটে ফুটে যাওয়ার পর এই যে এটা হচ্ছে আমার মা দ্বিতীয়বার ট্রাই করে ফাটিয়ে ফুটিয়ে ফেলেছে, তবুও ঠিক আছে। প্রথমবারেরটা এই অবস্থা। প্রথমবারে সরু চাকলি হাতে উঠছেই না, এই যে এটা হচ্ছে প্রথমবারের। আর সেকেন্ড বারে তবু একটু গোলগাল হয়েছে। এই যে এখানে এখন মেয়ে ওর মাকে, ওই যে ভিডিও কল করেছে ফোনে দেখতে পাচ্ছ, এই মেয়ে ওর মাকে এখন মানে সরু চাকলি এই যে এগুলো পিঠে পিঠে করে সব দেখাচ্ছে। আমার হচ্ছে অফিস রয়েছে, কারণ আজ মানডে, কিছু করার নেই। অফিস তো যাওয়ার কথা ছিল, অফিস যেতাম, কিন্তু যদিও আজকে এই পিঠে পুলি ওই সব চলছে, তাই অফিস যাবো না, ভাবলাম বাড়ি থেকেই করছি। তো বাড়িতে আমাকে কাজ করতে হচ্ছে, একবার এখানে আসছি অফিসের কাজ করছি, একবার ওইদিকে যাচ্ছি ভিডিও বানাচ্ছি। মানে সিরিয়াসলি কি যে হচ্ছে, বেশ ভালো লাগছে। এরকম এক্সপিরিয়েন্সই তো দরকার লাইফে। একবার এদিক ওদিক ছোট ছোট, এখন করবো না তো কবে করবো ইয়ার। তো এখন একটু অফিসের কাজ করে নিই, তারপর আবার তোমাদেরকে পিঠে পুলি দেখাবো। তো বন্ধুরা, আমার মায়ের পিঠে পুলি বানানো হচ্ছে সব কমপ্লিট পুরো। এবার হবে হচ্ছে বাউনি বাঁধা। তো আমাদের আঞ্চলিক ভাষায় এই বাউনি বাঁধাটা অ্যাকচুয়ালি কি
সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এইটা হচ্ছে বাউনি বাঁধা চলছে। এই যে বড়ি দেয়, যেগুলো হচ্ছে ডালের বড়ি, এই দিয়ে বুড়ো বুড়ি করতে হয়। এগুলো অনেকে জানে, আবার অনেকে জানে না। তো এই বুড়ো বুড়ি গুলোকে নিয়ে কি করবে এবার মা বলবে। মা কি করবে বুড়ো বুড়ি গুলোকে নিয়ে? এইগুলো নিয়ে চালের মধ্যে দিয়ে পয়সা দিয়ে বাঁধবো। আচ্ছা, 1 টাকা দিতে হয় আবার এর মধ্যে। তো বন্ধুরা, এই যে আমাদের পিঠে পুলি রেডি। এই যে দেখো সরু চাকলি, তারপর হচ্ছে এটা সিদ্ধ পুলি, এর ভেতরে হচ্ছে তোমার নারকেলের পুর দেওয়া রয়েছে। এইটা হচ্ছে ভাপা পিঠে, এটা ভাপা পিঠে বা সরার পিঠে বলে, এটা আমার ভালো লাগে না, যাই হোক। আর এইটা হচ্ছে আমাদের ফেভারিট দুধ পুলি। আর এটা হচ্ছে তেল, মানে বুঝতে পারছো এখনকার মার্কেটের গুড়, একদম পুরো ভেজাল, নামে মিষ্টি, তেলের মতো। দেখো, তো আমরা এখন খাই। আর আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই